প্রায় মাস খানেক ধরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে চুঁচুড়ামগড়া ব্লকের কোদালিয়া এক পঞ্চায়েতের সিংহীবাগান নতুন পাড়ায়। চিকিৎসায় ৫ জনের টাইফয়েড ধরা পড়েছিল। বিষয়টি জানতে পেরে নড়েচড়ে বসে ব্লক স্বাস্থ্য দপ্তর। গত মঙ্গলবার ওই দপ্তরের পক্ষ থেকে এলাকায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেখানে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পানীয় জলের নমুনাও সংগ্রহ করে নাইসেডে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। জলের রিপোর্ট না এলেও রক্ত পরীক্ষায় ১৬ জনের টাইফয়েড এবং ১ জনের ডেঙ্গি ধরা পড়ল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে রবিবার ছুটির দিনেই এলাকায় যান মহকুমা শাসক সদর স্মিতা সান্যাল শুক্ল। ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৎস্য ও প্রাণী নির্মাল্য চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বাস্থ্য তনুশ্রী চট্টোপাধ্যায়, পঞ্চায়েত প্রধান সুকান্ত কুমার ঘোষ প্রমুখ। মহকুমাশাসক বলেন, আশা করছি ২-৩ দিনের মধ্যেই পানীয় জল পরীক্ষার রিপোর্ট হাতে চলে আসবে। আপাতত সকলকে সাবধানে থাকতে বলা হয়েছে। আক্রান্তদের বাড়িতে রেখেই চিকিৎসা চলছে। তনুশ্রী বলেন, নাইসেডের রিপোর্ট এলে সেইমতো ব্যবস্থা নেওয়া হবে। আপনার বাড়িতে কি জল ব্যবহার করে? মানে খাওয়ার জন্য, আর বাসন মাজার জন্য, রান্না করার জন্য, চাপা কলের জল। বাইরে থেকে কি জল চাপা কল সবাই বলছে। চাপা কল মানে টিউবওয়েল। ডেঙ্গি মানে দুটোর বিষয়ের উপরেই আপনারা জোর দিচ্ছেন। একটা তো ডেঙ্গি ধরা পড়েছে, ডেঙ্গি ছড়াতে তো সময় লাগে না। ডেঙ্গি আশা করি বেশি ছড়াতে পারবে না, আমরা সেরকমই প্রিকশন নিচ্ছি। ক্লিনিংয়ের উপর আমরা খুবই জোর দিচ্ছি। স্প্রে আছে, আমরা ব্লিচিং ছড়ানো, স্প্রে করা, ড্রেন পরিষ্কার করা, সেটা আমরা করছি। আর টাইফয়েডটা মেন তো জলবাহিত রোগ। টাইফয়েডের জন্য যা যা করণীয় তো দেখছি, দেখা যাক আগামী দিনে কি করা যায়। রিপোর্টের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। রিপোর্টটা এলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে আমাদের এখানে। কাল পরশুর মধ্যে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো। মাইক প্রচার করা হচ্ছে পঞ্চায়েত থেকে। অ্যাওয়ারনেসটা আমরা লোকাল পাবলিককে নিয়ে করব। নাইসেডের রিপোর্টটা মোটামুটি কবে আসবে? আশা করি কাল পরশুর মধ্যে পেয়ে যাবো। আসলে আমাদের কাছে খবর ছিল লাস্ট কয়েকদিন ধরে এই এলাকাতে সিংহীবাগান কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতের কিছু মানুষের জ্বর, মানে একদম কন্টিনিউয়াস জ্বর, পেটে ব্যথা, বমি এগুলো হচ্ছিল আর কি। তো সেখানে বিএমওইচ ওনার টিম এবং পঞ্চায়েতের সবাই মিলে তাদেরকে আর কি অ্যাটেন্ড করছিল। এবং আমরা অলরেডি লাস্ট উইকে বিভিন্ন সোর্সে যেখান থেকে জল ওরা ইউজ করে, সে পঞ্চায়েতের কল হোক, পিএইচির কল হোক, তারপরে হচ্ছে আমাদের একজনকে দেখলাম যারা আর কি ওই কমার্শিয়ালি জল বিক্রি করছে, তো তার জল সমস্ত এই জলগুলোকে আমরা ওয়াটার অলরেডি টেস্টিংয়ের জন্য পাঠিয়েছি নাইসিডে। তো আমরা চেষ্টা করছি যে কোন সোর্স থেকে জলটা থেকে এই টাইফয়েডটা আউটব্রেক হয়েছে, কারণ অলরেডি 47টা স্যাম্পেলের মধ্যে 17টা এরকম পজিটিভ বেরিয়েছে যেহেতু, তো সেটা একটা আউটব্রেক হিসেবে আমরা ধরছি। তো সেইখানে আজকে আমরা একটু দেখে গেলাম সবাই মিলে। আমাদের সাথে কর্মাধ্যক্ষ সাহেব আছেন, আমাদের স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আছেন, পঞ্চায়েত সমিতির প্রধান সাহেব আছেন, বিএমওইচ সাহেব। আমরা সবাই একবার এসে দেখে গেলাম যাদের যাদের হয়েছে, এফেক্ট হয়েছে, তাদের সাথে ইন্টারাকশন করলাম যে কী সোর্সের জল তারা ব্যবহার করেছে, লাস্ট 20-25 দিনে বাইরে কোথায় কোথায় খেয়েছে। তো এগুলো করে আমরা চেষ্টা করছি ফাইন্ড আউট করার আর কি, যে এইখানে কীরমভাবে আর কি কন্টামিনেশন হয়েছে কিনা, বা কীভাবে, যেহেতু এটা জল মানে জলের থেকে আর কি সংক্রমণটা ছড়ায় আর কি। তো সেটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর লোকজন ঠিকঠাক আছে কিনা, হেলথ টিম তাদের অ্যাটেন্ড করছে অলরেডি, তো সেটাই দেখার জন্য এসেছিলাম। না, কেউ হসপিটালাইজড হয়নি থ্যাঙ্কফুলি, সবাই স্টেবল আছে, সিচুয়েশন স্টেবল আছে। কিন্তু আমাদের জাস্ট মেন কাজটা হচ্ছে এখন যে আইডেন্টিফাই করা যে কী থেকে এটা মানে ছড়িয়েছে আর কি। এই মুহূর্তে কতজন এফেক্টেড রয়েছে? এই মুহূর্তে 16 থেকে 17 জন মতন 16 জন ইনফেক্টেড আছে। সবকটা টাইফয়েড। একটা ডেঙ্গি কেস ধরা পড়েছে, যেগুলো 47টা স্যাম্পল গেছিল, আর বাকিগুলো টাইফয়েড পজিটিভ বেরিয়েছে। স্ক্রাব টাইফাস,
ডেঙ্গি এবং টাইফয়েড তিনটেরই টেস্টিংয়ে গেছিলো। একটা ডেঙ্গি বেরিয়েছে আর বাকি 16টা আমাদের টাইফয়েড।